আসসালামু আলাইকুম, আমি সুরাইস কিচেনে আপনাকে স্বাগত জানাই। আজকে খুবই সহজভাবে ঘরোয়া মশলায় ছোলা ভুনার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তবে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2 কাপ ছোলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার পানি দিয়ে ছোলাগুলো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা প্রেসার কুকারে ছোলাগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। এর জন্য ছোলাগুলো প্রথমে প্রেসার কুকারে দিয়েছি একটা মাঝারি সাইজের আলু একটু কিউব করে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে চুলায় বসিয়ে দেব। ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 3 থেকে 4টার মতো একটু সিটি দিয়ে নেব। এখন ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি গোটা গরম মশলা, এখানে 2টা এলাচি আছে একটু মুখ ফাটিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে কেটে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে শুকনো মশলাটা না পড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলো কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ছোলা আর আলু। ছোলা আর আলুটা দিয়ে আরো কিছু সময়ের জন্য একটু রান্না করে নেব। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এই তো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আপনি যদি রেসিপিটা বাসায় ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ।